এটা কি করলে তুমি? তুই রোজ রোজ ইচ্ছে করেই ডাল করিস তাই না? তুই ভালো করেই জানিস ডাল আমার পছন্দ না। এই বাড়িতে অনেকগুলো লোক থাকে, প্রত্যেকদিন সবার পছন্দের রান্না করা আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া কোনো দিন আমার পছন্দের রান্নাও হয় না। তা বলে তোমার মতো কি আমি খাবার দাবার এরকম ফেলে নষ্ট করব? আমি ভালো করেই জানি তুই ইচ্ছে করে করেছিস এটা। আমার খাবার দাবার বানানো নিয়ে তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে নিজের খাবার তুমি নিজেই বানিয়ে নাও। অনেক হয়েছে মা, আমার পক্ষে আর একসাথে থাকা সম্ভব না। আপনি সম্পত্তি ভাগ করে আলাদা করে দিন। এবার আপনি কি করবেন আপনি ভাবুন। আরে কি হয়েছে কি তোর? তুই পবিত্র জামা সঞ্জুকে কেন পরতে দিয়েছিস? আরে বাবা, এতে সমস্যা কোথায়? ওরা তো ছোটবেলা থেকেই দুজন দুজনের জামা কাপড় পরে, তা কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল এতে? না মা, এইভাবে চলতে পারে না। আমি প্রত্যেকবার জামা কাপড়গুলো ভালো করে কাচবো আর সঞ্জু পরে পরে নোংরা করবে? আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আপনি দয়া করে সম্পত্তি ভাগাভাগি করার ব্যবস্থা করুন। শোন বাবা, তোরা দুজনে একসাথে আছিস, একটা কথা বলি, বৌমারা একসাথে আর থাকতে চাইছে না, ওরা সম্পত্তি ভাগাভাগির কথা বলছিল। আমি জানি মা, আর পায়েলকে আমি অনেকবার বুঝিয়েছি এই নিয়ে, কিন্তু কিছুতেই মানতে চাইছে না। আমাকেও এই নিয়ে অভিযোগ করে রোজ। আর কত বোঝাবো বলো মা, আমারও তো অন্যান্য কাজ আছে। আমি এখনো বেঁচে আছি, তাতে যদি বৌমারা এরকম লড়াই করে মরে, তাহলে যখন আমি থাকবো না পরে কি করবে ওরা, সেটা ভেবেই আমার খুব কষ্ট হয়। আমি জানি মা, কষ্ট হওয়াটা স্বাভাবিক। তাছাড়া আমি আর দাদা তো একসঙ্গেই মানুষ হয়েছি, একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে খেলেছি, একসঙ্গে পড়তে গিয়েছি। কই আমাদের মধ্যে তো কখনো কোনো অশান্তি হয়নি। আমি ওকে কতবার বুঝিয়েছি, কিন্তু ও তো কিছুই বুঝছে না। কি হলো মা, কি ঠিক করলেন? আজকে তো দুই ভাই এখানেই আছেন, আপনি কি করবেন সেটা ঠিক করুন। হ্যাঁ, আপনি এখনই ঠিক করুন আপনি কি করবেন। এইভাবে এক বাড়িতে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব না। আমারও থাকার কোনো ইচ্ছে নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকা অনেক ভালো। দেখলেন তো আমাকে কিভাবে তুলনা করলো। আপনি আজকেই সিদ্ধান্ত নিন, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। শোনো বৌমা, এ বাড়িটা আমার, আমি যতদিন বেঁচে আছি এ বাড়িতে আমি ঝগড়া লড়াই কিছুই হতে দেব না। তোমরা বাড়ি ভাগাভাগির কথা বলছিলে না, তোমরা যদি একসাথে এক ছাদের তলায় না থাকতে যাও তাহলে আমারও শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? হ্যাঁ, প্রথম 6 মাস তুমি আমার কাছে থাকবে, তারপরের 6 মাস তুমি আমার কাছে থাকবে, বাকি 6 মাস কে কোথায় থাকবে তোমরা বুঝে নেবে।